পায়ুপথের ভিতর থেকে বাহিরের দিকে যদি একটি নালী তৈরি হয় বা একটি ড্রেন তৈরি হয়, যে ড্রেন দিয়ে পুজ, রক্ত এবং মল বের হতে পারে, সেই নালীটিকে বলা হয় ফিস্টুলা। এবং এটি যেহেতু অ্যানাল এরিয়াতে হয়, পেরিয়ানাল রিজিয়নে হয়, এই জন্য এটিকে বলা হয় অ্যানাল ফিস্টুলা। অর্থাৎ ফিস্টুলা হলো এমন একটি নালী যেখান থেকে ভেতর থেকে ময়লা আবর্জনা ড্রেন হয়ে বের হতে পারে। এখন প্রশ্ন হলো এটি কেন তৈরি হয়? তো তার উত্তর হলো যে অনেক সময় দেখা যায় যে এই মাংসপেশির মধ্যে একটি প্রথমে ফোড়া তৈরি হয়, সেই ফোড়াটিতে পুজ হয় এবং এটি পেকে বের হওয়ার চেষ্টা করে। আর যে কোনো ফোড়া হলেই তার অটো সিস্টেমে এটি ড্রেনের একটি লাইন তৈরি করে। তো এখন এই লাইনটি দুই দিকেই তৈরি হতে পারে। একটি হলো পায়ুপথের বাইরের দিকে একটি লাইন যেখান থেকে পুজ বের হবে, আর একটি হলো এটি যেহেতু ভেতরে থাকে ওখান থেকে মানে টয়লেটের যে রাস্তা সেই ভেতর থেকে আরেকটি লাইন। তো এখন ফোড়াটি হলো এখান থেকে বাইরের দিকে একটি লাইন, ভেতরের দিকে একটি লাইন। তো এই দুইটি লাইন যখন কানেক্টেড হয় তখন ওখান থেকে মল বের হওয়ার যে রাস্তা সেখান থেকে বাইরে ওই নালি দিয়ে বা ড্রেন দিয়ে ময়লা বাইরে আসতে পারে। এটিকেই মূলত ফিস্টুলা বলে। তো এর পেছনে কারণ যেটা বললাম যে অ্যাবসেস বা ফোড়া, এই ফোড়াটি পেকে পুজ হয় তখন এটি বের হওয়ার জন্য এই নালিটি তৈরি হয়। তো যাদের মধ্যে সমস্যাটি রয়েছে তাদের কিন্তু তীব্র ব্যথা হয়, টয়লেট করতে গেলে ওখানে প্রেশার পড়ে তখন জ্বালাবোধ হয়, তারপরে অনেকের ব্লাড আসে, অনেকে ব্যথা হয়, ফুলে ওঠে, এই সমস্যাগুলি দেখা যায়। আর সবচেয়ে বিরক্তিকর হলো কিছুদিন পর পর বা দিনের কয়েকবার এই পুজগুলি বাইরে আসে এবং যেহেতু ভেতরে একটি ফোড়া, সেই ফোড়াটি পেকে পুজ ধীরে ধীরে আসতে থাকে এবং নালীটি ভেতরের দিকে থাকাতে ওখান থেকে ময়লা আবর্জনাও বা সেই ইনফেক্টেড এরিয়া থেকে অনেক দূষিত পদার্থ বাইরের দিকে আসে। এখন এখানে যেহেতু ইনফেকশন হয়ে যায় তখন এটি আর কমতে চায় না, দিনের পর দিন এই সমস্যাটি নিয়ে অনেকে সাফার করতে থাকে। যদি অ্যান্টিবায়োটিক খায় বা কোনো ওষুধপত্র খায়, পেইনকিলার খায়, তখন সাময়িকভাবে ভালো থাকে, কিন্তু এটি স্থায়ীভাবে সমাধান না হলে দিন দিন এই সমস্যাটি বাড়তে থাকে, কষ্ট বাড়তে থাকে। তো এখন আমাদের পরামর্শ হলো যারা এই অ্যানাল ফিস্টুলাতে ভুগছেন, প্রথমে আপনার এই ইনফেকশনকে বন্ধ করতে হবে। এজন্য আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ইনফেকশনটি বন্ধ করি, যাতে করে এই ফোড়াটি ভেতর থেকে শুকিয়ে যায় এবং সেখান থেকে পুজ উৎপাদনের যে সোর্স, সেই উৎসটি যাতে বন্ধ হয়ে যায়। ওটি বন্ধ হলে তখন দেখা যাবে বাইরে আর পুজ আসবে না। তারপরে প্রশ্ন হলো যে নালীটি কিভাবে বন্ধ হবে। এটি যেহেতু ফোড়ার মাধ্যমে নালীটি তৈরি হয়েছে, এটি চিকিৎসার মাধ্যমে দেখা যাবে ধীরে ধীরে এটি শুকিয়ে আসবে, তখন নালীটি বন্ধ হয়ে যাবে। এজন্য হয়তো আপনার একটু সময় নিতে হবে, কারণ এই জায়গাটি ভিজে থাকে আর যে কোনো মাসল বা যে কোনো স্কিন এটা শুকানোর জন্য তো সে জায়গাটি সময় লাগবে এবং শুকনো রাখতে হবে। অটো যেহেতু এই জায়গাটি ভিজা থাকে সেহেতু এটি কমতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা যদি ধৈর্য ধরে চিকিৎসাটা কন্টিনিউ করেন সেক্ষেত্রে আশা করা যায় 4 থেকে 6 মাস চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব। অনেকের দেখা যায় অনেকগুলি নালী তৈরি হয়, সেগুলি একটু কমপ্লিকেটেড বিষয়, তখন এটা চিকিৎসার জন্য সময়টি আরও বেশি দরকার হয়। তো যাদের অ্যানাল ফিস্টুলা রয়েছে তারা সাফার না করে আপনাদের প্রতি পরামর্শ হলো যে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই ইনফেকশনকে দূর করতে হবে, নালীটি শুকাতে হবে, তখন আপনার এই সমস্যাটির সমাধান হবে। তো এটা রাতারাতিভাবে কিন্তু এটি সমাধান করা যায় না, যেহেতু নালীটি তৈরি হয়েছে এ কারণে। এবং অনেক সময় দেখা যায় যে অনেকে অ্যানাল ফিস্টুলায় ভুগেন, সাথে সাথে শরীরে আরও অনেক রোগ রয়েছে, সেই রোগের জন্য অনেকগুলি ওষুধ খান, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও এটা সহজে সমাধান করতে পারি না, যেহেতু অন্যান্য রোগের এবং রোগের ওষুধের একটি প্রভাব রয়েছে। তাই এই জাতীয় রোগীদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আপনাকে সার্বিকভাবে সুস্থ হতে হবে, অন্যান্য রোগ থেকে মুক্ত হতে হবে। এজন্য আপনাদের এই চিকিৎসার সময়টি একটু বেশি দরকার। আপনি যদি ধৈর্য ধরে চিকিৎসা কন্টিনিউ করতে থাকেন সেক্ষেত্রে আপনার এই সমস্যারও সমাধান সম্ভব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন কমেন্ট থাকলে আমাদেরকে জানাবেন, আমরা সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।